হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শৈলীজ আর্ট অ্যান্ড ক্রাফট। আমি এই ভিডিওতে আর্ট এবং ক্রাফট রিলেটেড জিনিস বানানো শেয়ার করে থাকি। চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওই আপনাদের কাছে পৌঁছে দেয়। আজকে আমি কিছু আপনাদের সাথে রুম ডেকর ডিআইওয়াই বানানো শেয়ার করব, যেগুলি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটিকে তাড়াতাড়ি করে শুরু করা যাক। ফার্স্ট রুম ডেকর ডিআইওয়াইয়ের জন্য আমি এরকম একটা গোল প্লাইবোর্ডের টুকরো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর বদলে কার্ডবোর্ডও ইউজ করতে পারেন বা এমডিএফ কাটআউটও ব্যবহার করতে পারেন। ফার্স্ট আমি এখানে জেসো লাগিয়ে নেব। দুদিকে আমি জেসো লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি পুরোপুরিভাবে ড্রাই হতে দেব। এর দুই সাইডে আমি জেসো লাগিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এরপর এখানে আমি পেন্সিল দিয়ে ড্র করে নেব। এটা ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর নিচে এবং ওপরে দুটো আমরা ফুটো করে নেব। পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছি, এই হিসাবে আমরা এখানে দুটো ফুটো করে নেব যাতে এটাকে আমরা হ্যাং করতে পারি। তো আমি এখানে দুটো ফুটো করে নিয়েছি। এবার এটাকে আমি কালার করা স্টার্ট করব। আমার কালার করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি এটাকে কালার করে নিয়েছি। এরপর আমি এখানে একটা টাসেল বানিয়ে নেব। তো টাসেল বানানোর জন্য আমি এখানে উল না ইউজ করে সুতো ইউজ করব। তো সুতোটাকে আমি পুরো পেঁচিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি এখান থেকে কাট করব। টাসেলটা
টাসেলটাকে একটু ডেকোরেট করার জন্য ছোট্ট একটা বেল ইউজ করে নেব এবং টাসেলটাকে বেলের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেব। টাসেলটাকে হ্যাং করার জন্য আমি একটা সরু তারের ইউজ করছি। এটাকে হ্যাং করার জন্য আমি এখানে তার আর সুতোর ইউজ করছি। DIY এর জন্য আমি একটা কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি, যেটা আমি 12 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার রেখেছি। আপনারা চাইলে নিজের মতো কেটে নিতে পারেন। এবার এর সাইডগুলোকে আমি কভার করার জন্য আমি এখানে মাস্কিং টেপের ইউজ করব। আপনারা চাইলে এখানে টিস্যু পেপারেরও ইউজ করতে পারেন। টেপগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি এই ধারগুলোতে লাগিয়ে মাস্কিং টেপ দিয়ে পুরো কার্ডবোর্ডটাকে আমি কভার করে নিয়েছি। এরপর আমি এখানে কালার করা স্টার্ট করব। আমি এখানে জেসর ইউজ করব না, ডিরেক্ট কালার করা শুরু করব। ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পুরো কার্ডবোর্ডটাকে কালার করে নেব। কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই কালারটাকে আমি পুরোপুরি ড্রাই হতে দেব, ততক্ষণ আমি বাকি জিনিসগুলো বানিয়ে নেব। তো আমি একটা কাগজের টুকরো কেটে নিয়েছি, এর চারদিকে আমি 6 সেন্টিমিটার মেপে নিয়েছি। এরপর এটা দিয়ে আমি একটা পাতা বানিয়ে নেব। প্রথমে এই কাগজটাকে ফোল্ড করে নেব, তারপর পেন্সিল দিয়ে এই সাইডে একটা পাতার শেপ এঁকে নেব। আমি কাট করে নিয়েছি। এরপর এটাকে আমি ব্যাকা ব্যাকা ভাবে পুরোটাকে ফোল্ড করে যাব। এইভাবে আমি আরো কয়েকটা পাতা বানিয়ে নেব। সবকটা পাতা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কয়েকটা ছোট ছোট পেপার স্টিক বানিয়ে নেব। এইভাবে আমি আরো কয়েকটা পেপার স্টিক বানিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজেরও পেপার স্টিক আমি বানিয়ে নিয়েছি। এইভাবে সব পাতার স্টিকগুলোকে আমি কালার করে নিয়েছি। এরপর কার্ডবোর্ডের ওপর আমি অ্যাক্রিলিক কালার দিয়ে শেড দিয়ে নেব।
কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা একটা করে স্টিক আর পাতাগুলোকে এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবো। এখানে পাতাগুলো লাগানো আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এখানে পাতাগুলো কেটে নিয়ে রং করার পর এখানে পাতাগুলো ফোল্ড করতে পারেন। আমি আগে ফোল্ড করে নিয়েছি, তারপর কালার করেছি। নেক্সট রুম ডেকর ডিআইওয়াইয়ের জন্য আমি এরকম কার্ডবোর্ড দিয়ে কেটে একটা ফ্রেম বানিয়ে নিয়েছি এবং একে কভার করার জন্য আমি এরকম করে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। আগেরটা যেভাবে আমি লাগিয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবে। এটা আমি একটা এরকম সাইজ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মন পছন্দ সাইজের এই ফ্রেমটা বানিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নেব। তো ফ্রেমটা কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পেপার স্টিক ইউজ করব। তো ফ্রেমের কালারটা ড্রাই হতে হতে আমি পেপার স্টিকগুলোকে কালার করে নেব। পেপার স্টিকগুলোকেও আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নেব। পেপার স্টিকগুলো কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে এবং ফ্রেমের কালারটাও পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে। এরপর আমি পেপার স্টিকগুলোকে একটা একটা করে ফ্রেমটার মধ্যে লাগিয়ে দেব। পেপার স্টিকগুলো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে এবং কালার আর গ্লু দুটোই ড্রাই হয়ে গেছে। এবার এখানে আমি গোল্ডেন অ্যাক্রিলিক কালার দিয়ে এর উপরে একটু শেড দিয়ে দেবো। এটা কালার করা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার এর ওপর আমি একটা স্বস্তিক বসিয়ে দেবো। এই স্বস্তিকটা আমি বিয়ের কার্ডের সাথে পেয়েছিলাম এবং এটাই আমি এখানে ইউজ করব। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আরও নতুন নতুন জিনিস বানানো আপনাদের সাথে শেয়ার করব। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।